হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে রান্না সম্পর্কিত, যেহেতু আমার রান্নারই চ্যানেল। তো নীলিমা সম্রাট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতটা কমেন্টে আমি বুঝতে পারছি না, কারণ তোমরা কমেন্টও করছো না, লাইক শেয়ার অতটা পাচ্ছি না। যাই হোক, আশা করি পাবো। হয়তো ভিডিওর মধ্যেখানে কিছু ভুল ত্রুটি থেকে যাচ্ছে আমার তরফ থেকে, তাই জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। চলো নতুন একটা ভিডিও স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা হবে খুন্তি ছাড়া রান্না, মানে যে রান্নায় খুন্তি লাগবে না। ঠিক আছে, আজকের রেসিপিটা হলো ডিমের ভাপা। তার জন্য আজকে লাগছে যেইগুলো, সেই উপকরণগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল এখানে রাখছে, এটা হলো রাই সর্ষে, মানে যেটা সাদা সর্ষে বলে, তার সাথে এটা পোস্ত বাটা, এটা হলুদ বাটা, চিনি, আদা রসুন বাটা, একটা এলাচ, দারচিনি, এটা তোমার জিরা আর মৌরি। তার সাথে লাগছে এইখানটায় পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, দুটো ডিম আর স্বাদ মতো নুন। কিন্তু আজকে এই রান্নাটা করবে একটু অন্য স্টাইলে, সেই স্টাইলটা পরে দেখাচ্ছি তোমাদের। আগে ডিমটা সিদ্ধ করতে দেওয়া যাক। ও আরেকটি উপকরণ লাগবে, সেটা হলো সরষের তেল, জাস্ট এটা ফ্লেভারের জন্য। ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আজকে নিয়ে নিয়েছি, যেহেতু দুজন খাবো তাই দুটো ডিম। এখানে দিয়ে দিচ্ছি জল, আর এখানে মোট করে দিচ্ছি তোমাদের বয়েল ওয়াটার। যেহেতু ডিমটা সিদ্ধ করবো, বয়েল ওয়াটার একটু ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটি হলো বাড়িটা খুব ছোটো হয়ে গেছে, যার কারণে আমি ডিমটা প্রপারলিভাবে সিদ্ধ করতে পারছি না। তার জন্য আমি একটি ফ্রাইং প্যান নিয়ে আসবো। দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো ফিরে এলাম ফ্রাইং প্যানটা নিয়ে, কারণ ওইটাতে খুব অসুবিধা হচ্ছিলো, ফুটে ফুটে জলটা পড়ে যাচ্ছিলো, যার কারণে আমরা ঠিকভাবে করতে পারছিলাম না। তো বন্ধুরা, যথারীতি ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এরপর মেন কোর্সের পালা। তো চলো নেক্সট স্টেপের পালা, ফাইনাল স্টেজ। তো দেখতে থাকো। এইদিকে ডিম ছাড়ানো চলছে, আমাদের ম্যাডাম ডিম ছাড়াচ্ছেন। চলো আমি বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটা। আর ভাপা যেহেতু অনেকে ডিমের ভেতরে করে, অনেকে জল দিয়ে করে, আজকে একটু নতুন স্টাইলে করবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। স্টার্ট করলাম, চলো বসিয়ে দিই তাহলে। তো দেখতেই পাচ্ছ। তো চলো এটা একটু জল ছাড়া করে দেখা যাক কেমন হয়। তো দেখতে থাকো। তো বন্ধুরা, পুরোনো স্টাইলেই করা যাক, নতুন স্টাইল যেহেতু করিনি এর আগে, বলতে পারছি না, হয়তো খারাপও হতে পারে, যার জন্য প্ল্যানটা চেঞ্জ করলাম, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো চলো জল দিয়ে স্টার্ট করা যাক ভাপানোটা। তো এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডের ওপর বসাবো। চলো মিক্সিংটা চালু করা যাক। সর্বপ্রথম মিক্সিংয়ের জন্য এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ছোটো। দেখো, দেখতে থাকো। তো সেই প্যানটি নিয়ে নিয়েছি, এবার একে একে চলো সব কিছু দিয়ে দেওয়া যাক। এখানে রয়েছে পেঁয়াজ আর চেলা করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে এইখানটায় রাইস ওটসে যেটা নিয়েছিলাম, এটা আমি 4 চামচ নিয়েছিলাম, তোমরা তোমাদের ফ্লেভার মতো দিতে পারো। এটা আছে পোস্ত বাটা। অ্যাকচুয়াল ব্যাপারটা হলো, এটা হলুদটা আমরা মানে বেটে ইউজ করি, অনেকে গুঁড়ো ইউজ করো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, মানে পছন্দের একটা ব্যাপার।
কিন্তু আমি এখানে বেটে ইউজ করি। তো আগে হলুদটা যেহেতু বাটা হয়েছে তাই জন্য এই হলুদের কালারটা এর সাথে মিশে গেছে, মানে মাখামাখি একটা ব্যাপার। যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে মৌরি, জিরে, একটা এলাচ, একটা দারচিনি, আদা রসুন বাটা। আর যেহেতু আমরা বাঙালি, চিনিটা আমাদের মাস্ট লাগবেই, ওই জন্য দিয়ে দিলাম একটু চিনি। দেখতেই পাচ্ছ এটা আলাদাই লেভেলের ব্যাপার। তার সাথে এখানে দিয়ে দেবো মেন জিনিস, যেটা বেশি পড়লে খুবই খারাপ আর কম পড়লে তা মানিয়ে নেওয়া যায়, লবণ। লবণটা একটু বেশিই দেবো, কারণ এটা আমি ভাত দিয়ে খাবো যেহেতু, তাই জন্য। তো তারপরে একটু দিয়ে নেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখনই খেতে ইচ্ছা করছে বন্ধুরা, মানে স্মেলটা এত সুন্দর ছেড়েছে, মানে কি বলবো তোমাদের, মানে অনুভূতিটাই আলাদা, আলাদা লেভেলে। ঠিক আছে, দেখতে পাচ্ছ মিক্সিং চলছে, হাত দিয়ে মিক্সিং করছি, কারণ ফ্লেভারটা হাত দিয়ে মিক্সিং করলে ভালো আসে। তো এখানে যে মিশ্রণটি দেখতে পাচ্ছ, তার সাথে আমি অল্প একটু সামান্য পরিমাণ